আমরা সকালে যখন মাঠে আসতাম দু একজন তো বরফ জমিতে একটু গায়ে, তাই না? হ্যাঁ, এটা রোদ উঠলি আস্তে আস্তে আবার ছাড়াইতো। মার এ মারেন দিন। মার কিলো তোমরা যে বলছিস এখন তো শীত, একই শীত, শীত ছিল আমাকে সময় মনে যেন বরফ পড়তো। তোমরা এখন স্ট্রং ছেলেপিলে, তোমাকে না শীত লাগে গায়ে, আমি বুঝলাম না। দাদা দাদা ওই আনাম বলছিল তুমি না শীতিতে ঠনটন ঠনটন করে কাঁপো, তোমার আবার রোদিনী যায় শুকুতি। আসলে ওর যদি একটা সোয়েল ব্যাট দে, ফুল কানছিড়ি ব্যাট দে, মনে কর যে এইরকম জায়গাতে যদি একটা চড় আমি ওর দিতে পারতাম, হ্যাঁ। আমার মনে সান্ত্বনা হইতো। ও মিশি কথা বলি তাহলে মনে হয় না? দুদিনের ছেলেপিলি ওরা, ওরা দুদিনের ছেলেপিলি আমার না সমালোচনা করে। সমালোচনা যাই হোক, আমার মাথা তোরা গরম করাই দিস নি। শীত নিয়ে আমার সাথে কোনো কথা হবে না, কোনো তর্ক হবে না। আমাকে সময় যে সময় আমাকে সময় ছিল, ওই সময় কোনো শীত ছিল না, না মানে শীত ছিল, এখনকার যে শীত তার 4 ডবল। এ বাবা সে তো বিরাট শীত। হ্যাঁ, আমরা সকালে যখন মাঠে আসতাম দু একজন তো বরফ জমিতে একটু গায়ে, তাই না? হ্যাঁ, এটা রোদ উঠলি আস্তে আস্তে আবার ছাড়াইতো। ওরে তাহলে তো সে বিশাল শীত। হ্যাঁ, তুমি বলতিস কি আমি তোমাকে মতন ছেলেপিলি যারা আছে, হ্যাঁ লাগি না খোকা, এত জোরে মারে কেউ চাচা? হালকা করে ওরা চড় মারলাম, ও সহ্য করতে পারলো না। হালকা করে মারিসাও এরকম যা তুমি সহ্য করতে পারবা? এই মার, না দাদা থাক। আমি বলেছি মারতে, না 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 দেখ মার, এ মারেন দিন। মার। কিলো 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 তুমি ঠিক আছো তো নাকি? কিটা বলি ঠিক নাই, আমি ঠিক আছে। দাদা তাই বলি তুই জোরে মারবি? আমি তো আসতে পারলাম দাদা। চাচার মনে হয় লেগি। কিটা বলি যে লেগেছে? ডাক্তার না শোনায়? তুই হাট, তুই যা খোকা। চল যাবো? না তুই চল যা, তুই চল যা। না দেখ খোকাটা তুই চিন্তা কর, আমি বুড়ো মানুষ, আমি বলেছি মারতে, তাই বলি মারলিও জোরে লেগে না? কিটা বলি জোরে লাগিয়েছে। আমি একটা জিনিস দেখলাম, তোমাকে শীতকালে একটুকুন বাতাস পর কাজ শীত হাড়ের গায়ে লেগ দি। আমাকে কি হয় জানো, এখনকার এই বাতাস মনে যেন ফাল্গুন মাসের হাওয়া লেগ দি গায়ে। বুঝলো? হ্যাঁ বুঝেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওরে দাঁড়াও। আমার ইমাম সাহেব পাঠাইছে, হ্যাঁ? ওই শীত পড়াতে মসজিদে যাচ্ছ না কেন? ও খোকা, হ্যাঁ মসজিদে আমি ওই জিনিসটা আমার ডাক্তারে বলিস কি, খোকা তুমি একটু যাও দিন, ঠিক আছে স্যার। তুমি চলে যাও। ঠিক আছে। হ্যাঁ যাও। ওই ভাইস কি খোকা, ওই ডাক্তারে বলিস কি যে আমার ঠান্ডা লাগাইনি যাবে না। ঠান্ডা লাগানি যাবে না, আমার তো একটু অশক্তি। অসুস্থ না অসুস্থ, যাই হোক। যাই হোক, এখন অসুস্থ ব্যক্তি যারা যারা রোগগ্রস্ত, পানিতে যাদের সমস্যা, তারা তায়াম্মুম করতে পারবে। তুমি তায়াম্মুম করে আসবে মসজিদে। না আমার এমনি শরীর ভালো আছে, কিন্তু ঠান্ডা লাগাইনি যাবে না। তো ঠান্ডা লাগাবে কেন? ওই তো। তুমি তায়াম্মুম করবা। ওই ডাক্তার বলিস যে টোটালি লেপের ভিতরে ওটির আমার নিষেধ করেছে। লেপের মধ্যে তো উঠে তোমার নিষেধ করে? হ্যাঁ। কোন ডাক্তার? ডাক্তার কোন ডাক্তার বলতে কি, মনে করো গ্রামের মধ্যে তো মনে করো যে আমি একটু ডাক্তারি করি, সেই হিসেবে আমার নিজের মনে হইলো যে ঠান্ডা সমস্যা। তোমার ওমিয়ার লোকজন তোমার বলে না, হ্যাঁ, যে শীতের গাজনে তুমি দাঁড়াতে পারছো না? হ্যাঁ, সবাই বলতেছে। এই কথাটা কিটা বলি খোকা কদিন সবাই বলতিস তো। আনাম বলি না, তো যেই হোক, ওর যদি আমি চইলে তো ধরে আমি ফাটাই দিতে পারতাম, আমার মনের মধ্যে একটু শান্তি আসতো। না তুমি ফাটাবা কেন? তুমি আসলেই তো তোমার শীতের তুমি এত ভয় করো কেন? তুমি গোসল টোসল ঠিক মতন করো না শীতকালে। দুদিন গোসল না করলে হয় কি? হয় কি না? কি হয়? কি হয়? এই নামাজ কালাম যে পড়তে চাও না, এতে তো গুনাহ হয়। তো শোনো, তুমি মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা জানি, কিন্তু শীতকাল আসলেই শীতের ভয়ে তুমি অজুর ভয়তে আর যেতে চাও না মসজিদে। কিন্তু এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে, যে তোমার জন্য, যে আমার বান্দা তো আমার নামাজ আদায় করে, ঠিক আছে, দেখি তো শীতকালেও আমার ভয় করে কিনা। তাহলে দরকার আছে না নেই বলো? না, তা তো খোকা আছে। আমি মনে করলাম তাহলে খোকা, হ্যাঁ, তা তুই তাহলে কথা আর কারোর সাথে আর বলা বলি আমি কারোর সাথে বলবো। তুমি তাড়াতাড়ি গিয়ে জোহরাতে মসজিদে যাও। ইমাম সাহেব বলে খুঁজি বেড়াইতেছে, এবার দিন বলি যে জুম্মায় তোমার থাকি যা, হ্যাঁ?
আমি আসতেছি খোকা। আচ্ছা তাহলে এসো। যাওয়ার সময় আমার ডাইরেকশন দিন রাস্তাতে। আচ্ছা ঠিক আছে।